আপনারা একটু ইয়ে দেন স্লো দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের ২৫০০-এর নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলায় উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুর নির্দেশে মামলার অন্য আসামিরা গত ৫ আগস্ট ২৫০০ উপজেলা বালুয়াকান্দি গ্রামের বাড়ির সামনে শফিকুল ইসলাম শফিককে কুপিয়ে হত্যা করে। একই মামলার আসামিদের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকা সিলেট মহাসড়কের ২৫০০-এ বাবুল মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২৫০০-এর শফিক ও বাবুল মিয়া হত্যা পৃথক দুটি মামলায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোলাম দস্তগীর গাজীকে আজকে ২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২টি মামলাতেই আজকে আদালতে প্রেরণ করা হয়েছিল। ২টা মামলা হলো আপনার ২৫০০-এ হয়েছে ২টি মামলা, একটা হলো শফিক হত্যা মামলা আর একটা বাবুল হোসেন হত্যা মামলা, বাবু মিয়া হত্যা মামলা। এই ২ হত্যা মামলায় তাদেরকে আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব হায়দার আলী সাহেবের আদালতে উপস্থাপন করা হয় এবং তাদেরকে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। সেই রিমান্ড উভয় পক্ষের শুনানি আনতে ২টি মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আশা করি এই রিমান্ডের ফলে প্রকৃত তথ্য তার কাছ থেকে বের হয়ে আসবে। এর আগে ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে তাকে গ্রেফতার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপগঞ্জের গুলিতে নিহত ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় ৬ দিনের রিমান্ড নেয় পুলিশ। রিমান্ড শেষে তাকে নারায়ণগঞ্জের কারাগারে নেওয়া হয়। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।